नमस्कार बंधुरा बिउटिस किचेन पैशन चैनेले आमार परिवार सकल सदस्यদের জানাই স্বাগত। तो सकाल सकाल चले एसेছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আশা করি প্রত্যেকেই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। সকাল সকাল দেখতে পাচ্ছ ছাতা হাতে হাতে আর একটি প্লাস্টিক, দুটি জিনিস নিয়ে একদম বেরিয়ে পড়েছি, কারণ যখন তখন শরতের মেঘের সেই ওই আকাশের মতো বৃষ্টি এসে যাচ্ছে। হ্যাঁ, এই সময় দেখো ফুল তুলতে যাই, ফুলটা অর্ধেকটি তোলা হয়েছে, তার মধ্যে ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। আর তখনই আবার একটি নিতে হলো আমাকে ছাতা। আর এদিকে দেখো গাছে কয়েকটা ভেন্ডিও হয়ে আছে, তো ওই ছাতা মাথায় করে নিয়ে এমনি বা যাই কেন, তাহলে কয়েকটা ভেন্ডি তুলে নিয়ে যাই। আর ভাতটা তো বসিয়েই দিয়ে এসেছি, ধুয়ে তার মধ্যে ফেলে দেবো। ভেন্ডি ভাতে মানে এই সেদ্ধটাই খেতে একটু বেশি পছন্দ করছে সবাই, কারণ এগুলোতে খাঁটি গাছের জিনিস তো, তাজা, আর ওই বেশ মিষ্টি লাগছে ভেন্ডিটা ভাতে দিয়ে সেদ্ধ করে খেলে। এই দেখো কতগুলো তুলেছি, অনেকগুলো হয়েছে, প্রায় 7-8টা তো হবেই ভেন্ডি হয়েছে। তবে টুকটুক করে একটি দুটি করে হতে হতে অনেকগুলি হয়ে গেল ভেন্ডি খাওয়া। তবে এই গিয়ে ভাতে দিলে কি বলতো, সবাই খেতে পছন্দ করছে। আর একদিন যেন ভেন্ডি তুলে ভেন্ডি দিয়ে পোস্ত করেছিলাম, তো সেই ভেন্ডি পোস্ত না ইন্দ্রজিতের ভালো লেগেছে না তার মেয়ের ভালো লেগেছে। ওই জন্য বলে যখনই ভেন্ডি তুলবে গাছে একদম মানে সেদ্ধ করে দিও। আর এদিকে তো চান করে পুজো করতে চলে এসেছি, আর ওইদিকে মা রান্নাঘরটা আজকে সামলে নিচ্ছে। রান্নাঘরের দায়িত্বটি আজকে আমি একটুও পালন করতে পারিনি, কারণ আজকে বাবির একটুখানি গানের এক্সাম রয়েছে, তাই নিয়ে যেতে হবে ওকে বেহালা। তো দেখতে পাচ্ছ সকাল সকাল এখন রেডি হয়ে গেছি, চান পুজো কাচাকুচি সব হয়ে গেছে। তা এখন রেডি হয়ে যাচ্ছি বাবিকে নিয়ে বেহালা। তার কারণ হলো বাবির আজকে একটুখানি এক্সাম আছে গানের, তো তার জন্যই এখন বাবিকে একটুখানি ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ওই খাচ্ছে। আর আমি এসছি ওপরে একটু জলের বোতল টুকটাক জিনিসগুলো করতে। আজকেই ছিল এক্সামটা, আর আমি এখন দেখো এবার বেরোবো। তো আগের বার হয়েছিল ওই 2-2:30 থেকে, আর এবারে এক্সাম হচ্ছে 12টা থেকে। এখনো বেরোতে পারিনি, কিন্তু এতটা যেতেও তো হবে। তো চলো, আমি রেডি তো হয়ে গেছি, স্নানও হয়ে গেছে, ভাবছি একেবারে বাস স্ট্যান্ড হয়ে বেরিয়ে যাব। বাবিকেও রেডি করে দিয়েছি, বাবি নিচে খাচ্ছে। তোমাদের আশীর্বাদ যেন সবসময় ওর সাথে থাকে। তো চলো এখন বেরোবো তো এবার, তো তোমাদেরও নিয়ে যাব। আগের বার যেখানে এক্সাম দিয়েছিল এবারেও সেখানেই এক্সাম দিচ্ছে। আন্টি বলেছে যে 12টার মধ্যে যেন ঢুকে যায়, তো 12টা বলতে পারছি না, দেখি চেনা জায়গা যদিও পারবো মনে হচ্ছে। তো চলো এখন টাটা, বেশি কথা বললে দেরিই হবে। বেরিয়ে তো বললাম বাবিকে নিয়ে, আর অনেকক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়ে থেকে 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 একটা অবশেষে পাওয়া গেছে। আর এই টাইমটাতে একটুও রিক্সা পাওয়া যায় না, এটা খুব মুশকিল হয়। তো এই সময় দেখতে পাচ্ছ ওয়েদারটা যদি একটু বেশ মেঘলা মেঘলা ভালোই হয়ে আছে, কিন্তু গুমসুনি গরমটা তো কিছুতেই যাচ্ছে না। এত গুমোট গরম, খুব কষ্ট হচ্ছে, মানে ভীষণই। আর নেমে গেছি আমরা, নেমে মা আর মেয়ে এখন হাঁটতে হাঁটতে একটুখানি যাচ্ছি। আসলে কি হয়েছে, আমি একটুখানি বেখেয়ালে ছিলাম, তাই জন্য একটা স্টপেজ আগে চলে গেছিলাম। আর ভালোই হলো, ওখানে নেমে আর মেয়ে আর আমি দুজনে যাচ্ছি। আর এই দেখো বেহালার কি সুন্দর গাছগুলো বিক্রি হচ্ছে, তো ভালোই হলো। বাবিকে বললাম তো চল আমরা ওই গাছগুলো দেখতে দেখতে দিব্যি পৌঁছে যাব। তবে এখান থেকে যেন আমিও আমার গাছ নিয়ে যাই। ওই যে ওই ছাদে যে শীতকালের সময় তোমরা গাঁদা গাছ বা জবা গাছ বা যে কোনো কিছু দেখো, তো এখান থেকেই নিয়ে যাওয়া এই গাছগুলো। তো এইখানে সত্যি খুব ভালো গাছ পাওয়া যায়, মানে খুবই সুন্দর। আর এখনও দেখতে পাচ্ছ গাছের কালেকশন কতটা সুন্দর। তো এই দেখো সারি সারি দিয়ে সাজানো রয়েছে, আর বেশ ভালোই লাগলো। অনেক দিন পর এরকম আবার দেখলাম। আগে তো যেতামই মাঝে মধ্যে নার্সারিতে, এখন আর যেতে পারি না। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেই গেছি স্কুলেতে। তো আমি আর মেয়ে এসে গেছি, বসে আছি স্কুলেতে, ওই যে স্কুলটাতে হবে এক্সামটা, ওরিয়েন্টে স্কুলেতে হচ্ছে। আর এখানে তো এখনও সেরমভাবে আন্টিও এসে পৌঁছায়নি, তো দেখা যাক এরপর কি হয়, কখন আসে কখন এক্সাম নেয়। তো কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছিলো এক্সামটা, ওই জন্য তারপরে আমরা এখন যাচ্ছি বাড়ি। কিছুক্ষণ আগে অবধি মেয়ের মুখে হাসি ছিল না, একদম শুকিয়ে আমসি হয়ে গেছিল। তো এখন দেখো পরীক্ষাটা দিয়ে জানি একটু হালকা হয়েছে। তো এখন অটোই করে বাড়ি ফিরছি।
হয়ে গেল খুব তাড়াতাড়ি, কারণ আগেই গিয়েছিলাম আমরা, তাই আমাদের আগেই হয়ে গেছে, ফার্স্টের দিকেই হয়ে গেছে। যদিও আন্টি এখনও বাড়ি যাচ্ছে না আমাদের সাথে, আন্টি বলল আপনারা চলে যান, তাই আর ওখানে অপেক্ষা করে কী লাভ দুপুরবেলায়। মেয়েকে নিয়ে এবার চলো বাড়ি। হলো অবশেষে বাবা, তো হলো অবশেষে পরীক্ষা। একটা পরীক্ষা হলো, আর একটা পরীক্ষাও কালকে হলে আপাতত মানে শেষ হবে। ও তারপরে আবার শুরু হবে যদিও, কিন্তু মোটামুটি দেরি আছে, একটু শেষ হবে। বাবা আর পারা যাচ্ছে না, কি রোদের জোর, কেমন গরম, দেখো অবস্থা কি হয়েছে, একদম মারাত্মক লেভেলের গরম। মেঘটা ধরে আছে, একটুও বৃষ্টি টিষ্টি হচ্ছে না, তবে খুব ভালোভাবে চলে আসতে পেরেছি। একদম কলেজের অটো ধরলাম, চলে আসলাম। হ্যাঁ, বেরিয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো বেরিয়ে বলে জল দাও আমাকে একটু, আমি একটু জল খাই, তারপর জল দেওয়া হলো। আর এখন চলো জামা কাপড় চেঞ্জ করি, হাত পা ধোবো, তারপর জামা কাপড় পরে আছে তোমাদের দেখায়, সব তুলে আর বারান্দায় জড়ো করে দিয়েছে মা, আর সেইগুলোর ব্যবস্থা করি। আর খিদে পেয়েছে, তো চলো এখন মোটামুটি ওই কাজগুলো শেষ করে নিই, তারপরে হবে অন্য কাজ, বাকি কাজ। বাবি ঘুমাবি, বাবির খাড়া ঝুলছে মাথার উপর শুধু, এই একটা খাড়া শেষ হলো, একটা গানের, আবার হবে কালকে সায়েন্স পরীক্ষা সোমবার, তো সেই সায়েন্স পরীক্ষাটা বলে ওর নিস্তার, আপাতত কিছুদিনের জন্য নিস্তার। ও চলো এখন ওই কাজগুলো সেরে নিই। খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে, আর মানে ঠিকঠাকই হয়েছে সব কিছু। আমরা তো একটু আগে আগে পৌঁছেই ছিলাম, যাওয়ার সাথে সাথে পরীক্ষা হয়ে গেছে। এই বছরের মতো ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো ভাবি, পরের বছরের জন্য এবার প্রস্তুতি নিতে হবে সেকেন্ড ইয়ারের। ভাবি এই ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেললো, গানের জগতের ফার্স্ট ইয়ার কমপ্লিট। তো চলো তোমরা আশীর্বাদ করো, সামনের দিনগুলো যেন খুব ভালোভাবে এরকমভাবে এগিয়ে যায়, আর ভালোভাবে যেন ভালো রেজাল্ট করে, সব কিছু করে। আমি যেহেতু সকালবেলায় আজকে একটু বেরিয়েই গেছি, ওই জন্য মা ওপর নিচ মিলিয়ে সামলে উঠতে পারছিল না, তাই ভালোই করেছে এখানে জামা কাপড়গুলো জড়ো করে রেখেছে। সব সকালেতে রেগুলারই আমার এই এত এত জামা কাপড়ই পরে, তো এখন আমি সেইগুলো সব গুছিয়ে রেখে আর এই বাবিকে দিতে এসেছি খেতে। তো দেখতে পাচ্ছ কি রান্না করেছি, আলুই পোস্ত, ডাল, মাছ, যদিও মাই করেছে, আমি রান্না কিচ্ছু করিনি। আর একটা একটুখানি সেই সাদা ডাঁটা হয় না, সেই ডাঁটা চচ্চড়ি হয়েছে। দেখো রেডি হয়ে গেছি। আজকে হঠাৎ করে একটুখানি ওই পাশের বাড়ি যারা আমাদের নতুন প্রতিবেশী এসেছে, ওর এখন ওল্ড হয়ে গেছে, ওই ঝুমের আজকে 9 মাসের স্বাদ, তো হঠাৎ করে একটুখানি ওরা মানে আয়োজন করেছে, ওর বাপের বাড়ি থেকে সবাই এসেওছে, ওই জন্য আমাদেরকে একটুখানি যেতে বলেছে। তো আমাকে, মাকে, বাবিকে, 3 জনকেই যেতে বলেছে। তো বাবিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, মা এখন রেডি হচ্ছে। ইন্দ্রজিৎ তো সবে আসলো, রাতেই প্রোগ্রামটা করছে ওরা, দিনের বেলায় একটু আধটু হয়ে গেছে যা হওয়ার, তো এখন রাত্রেবেলাতে সবাইকে নিয়ে বিরাট কিছু বড় নয়, টুকটাক করে একটুখানি করছে। তো দেখো আমিও এরকম রেডি হয়ে গেছি, একটা শাড়ি পরে নিয়েছি, আর ওখানেতে বাবি রেডি হয়েই দেখো লাল, দুজনেই লাল, ম্যাচিং ম্যাচিং, মার মেয়ে ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ ম্যাচিং ম্যাচিং পরেছি দুজনে মিলেই। এখন চলো একটুখানি যাই দুজনে, মানে মা যেয়ে চলে আসবে বলছে, তো দেখা যাক এখন যাই, আগে গিয়ে পৌঁছাই তারপর দেখা যাবে। আর এই দেখো একটা শাড়ি দিচ্ছি, হঠাৎ করেই বলেছে তো, তাও এই যে এই একটা শাড়ি দিচ্ছি, আর মিষ্টি যা লাগে সেইটুকু নিয়ে তো যেতেই হবে। তো এই যে ইন্দ্রজিৎ মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি 7 বাড়িতে যা লাগে, হঠাৎ করেই বলেছে, আমাদের কোনো প্রস্তুতিই ছিল না, তার মধ্যে যতটা পেরেছি তাড়াতাড়ি অ্যারেঞ্জ করেছি, করে আর যাচ্ছি। মেন হচ্ছে একটা প্রোগ্রাম, একটা এই 9 মাসের স্বাদ, সবার জীবনে একটা অন্য মুহূর্ত, তো সেই মুহূর্তে আমরা সবাই সামিল হতে পারছি, এটা হলো সব থেকে বড় কথা। তো চলো এখন যাই ওদের বাড়ি।
আমরা তো ঝুমেদের বাড়ি এসে গেছি। মা আসতে চাইছিল না, কারণ মায়ের প্রচণ্ড কোমরে ব্যথা হয়েছে, আর খ্যাচকা ব্যথা না ওটা কোনো হাড়ের গ্যাপ জানি না। ডাক্তার ওষুধপত্র দিয়েছে, তো খেতে থাকছে, দেখা যাক কী হোক। না কমলে বলেছে এক্সরে করতে। তো ঝুমেদের বাড়ি আসার পর দেখছি কি সুন্দর ঝুম সাজুগুজু করে আর বসে আছে। তো ওকে প্রথমে তো সাত বাড়ির যা নিয়ম খেতে দেওয়া হয়েছে, মানে সব তরি তরকারি করে আর সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে। আর দিনের বেলাতেও করেছে। আর কিছুদিন আগে এসে ওর ভাই এসেছিল, সেও পায়েস করে আর যা যা হয় নিয়মকানুন সব পালন করে গেছে। তা এখন এই যে দিনটা না, প্রত্যেকটা মেয়েই খুবই মানে একটা আনন্দেতে থাকে, আশাতে থাকে। ওরও তাই সব কিছু এইরকম সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। ওর প্রথমে একটি ছেলে আছে, মানে সন্তান আছে তার এখন, এরপর এটা সেকেন্ড বেবি। তো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে, খাবার দাবার দিয়েছে, আর ঝুমের দিদিও এসেছে। এবার যা যা নিয়ম কানুন সেই সব কিছু কমপ্লিট করছে। প্রথমেই তো সত্যি কথা বলতে এরা সন্ধ্যের দিকে স্বাদ হয় না, কিন্তু ওর যেহেতু কেউ এখানেতে থাকে না, সব কোচবিহারে মেদিনীপুরে এইসব দূরে দূরে থাকে, ওর এইভাবেই করতে হচ্ছে। তো সবাই এসে পৌঁছেছে আর সঙ্গে সঙ্গেই অ্যারেঞ্জ করে আর অনুষ্ঠানটা হচ্ছে। আর এই সময়টা তো জানোই প্রত্যেকটা মেয়ের আর 5টা দিনের মতো দিন হয় না। তো এটা খুবই স্পেশাল একটা দিন, আনন্দের দিন। যে প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা এসেছে তারা প্রত্যেকেই এই জিনিসটা আমরা জানি। এটা অন্যরকম একটা অনুভূতি। তো এই অনুভূতির স্বাদ যারাই পেয়েছি তারাই তো আমরা প্রত্যেকে ধন্য। আর যে প্রত্যেক মাই যেন এই স্বাদ উপভোগ করতে পারে, আনন্দ মুহূর্ত। তাই চাই যে প্রত্যেকের এই জীবনে এই দিনটা স্পেশালভাবে হয়ে আসুক। আর এই ঝুমেরও যেন খুব সুন্দর তাড়াতাড়ি একটি ফুটফুটে আমাদের পুচকু সোনা নিয়ে বাড়ি পৌঁছে যাক। তো আমরা প্রত্যেকেই এখন ওকে একটু করে পায়েস খাইয়ে দিচ্ছি, আর ওর দিদিও একটুখানি খাইয়ে দিচ্ছে। আমি এত খাবো না। আরে এ নাও ঝুম, তোমার লাস্ট ডে অফ স্কুল ওটা তুই খাইয়ে দে। তো ঝুমের খাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর মানে গল্প আনন্দ করে কাটলো। খুব সুন্দর একটা সন্ধ্যের মুহূর্ত মানে উপভোগ করলাম। আর এখন তো ওই ঝুমের বাড়িতে ঈশান রয়েছে, ও একটু বাবিকে দিয়েছে একটা কিন্ডার জয় না কি বলে এগুলোকে। তাই তো এখনও খেলনার যে বক্সটা সেটা খুলেনি, আগে কিন্ডার জয়টা খেয়ে নিই। তো এটা খেয়ে নিচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়ার পরেও আমরা অনেকক্ষণ ওর বাড়িতে ছিলাম। তো অনেকক্ষণ বাড়ি গল্প করলাম ওদের সাথে। ওর বাপের বাড়ির লোকজনের সাথে যদিও এর আগে আমাদের কোনোদিন দেখা সাক্ষাৎ আলাপ কিছুই হয়নি, এই প্রথম হলো। তাই খুব সুন্দরভাবে আমাদের আনন্দের মুহূর্তটা কাটলো। আর এখন দেখো বাবি এইটা নিয়ে এখন রসিয়ে রসিয়ে খেতে বসেছে। খাওয়ার পরেই এখন আবার এইটা তো খুলতে হবে। এই খেলনার বক্সটা না খুললে রাত্রেবেলা কোনো মতেই ঘুম ধরবে না। তাই এই বক্সটাকে আগে খুলে ফেলে দেখতে হবে তার মধ্যে কি রয়েছে স্পেশাল। তো এইখানে একটা চামচ ছিল, খেতে দিয়েছিল ওই চকলেটটা। তো বাবির ওইটা খুলে দেখার মতো সময় ছিল না, তাই ও বাড়ির চামচ দিয়ে খেয়ে ফেলেছে। আর এখন বেরোচ্ছে একটা হারিকেন খেলনা, আর এখন ওই চামচটাও বেরিয়েছে। যে চামচটি কোনো কাজে লাগলো না, হারিকেনটা একটু চাইলে খেলাধুলো করতে পারবে। তো ঝুমের 9 মাসের স্বাদ তো খুব সুন্দরভাবে কেটে গেল, সকাল থেকে রাত অবধি। আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল। তো ঝুমের কোল আলো করে একটি ভগবান সুন্দর ফুটফুটে মানে পুচকু সোনা দিই, আর ভালো থাক, সুস্থ থাক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।